এই কাতলা মাছের রেসিপিটা, এইটা বেসিক্যালি একটা কাবাবের মতো, এবং এই রেসিপিটা করতে করতে কিন্তু মা গান গাইতো। কাতলা মাছের তক্তি? হ্যাঁ, কাতলা মাছের তক্তি। ইয়েস। আচ্ছা, আরো যদি কিছু জানতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু। আর হ্যাঁ, আর বড়বৌদি কি ভালো? আর একজন আছে যে মায়ের ব্যাপারে আরো ইনফরমেশন দিতে পারবে, তাকেই জিজ্ঞেস করতে হবে। এই বাড়িতেই আছে। আমার না মনে হচ্ছে কর্তা দাদুর কথা বলছে। হ্যাঁ কল্যাণ, বলো। হ্যাঁ, আমি ফাইলটা দেখছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কলকাতা শহরে যে ছোট ছোট ডাব্বাগুলো আমাদের সাপ্লাই করা, তো সেগুলো কেন করা হচ্ছে না? কি মুশকিল, কলকাতা শহরের মানুষজন বেশি রাস্তাঘাটে বেরোয়, বিশেষ করে মহিলারা। তাদের ব্যাগে যদি এই ছোট ছোট ডাব্বাগুলো থাকে তাহলে তো আমাদেরই লাভ, তাই না? এই অপরচুনিটি আমরা মিস করবো কেন? না, কলকাতায় কি কি লাগছে না কথা ছিল। এক মিনিট। হ্যাঁ, কলকাতায় কি কি লাগবে আমাকে জানাও, আমি সে অনুযায়ী প্লেস করে দেবো সব কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাখছি। আমি অসীমকে বলে দিচ্ছি। কি ব্যাপার মিস্টার অগ্নিবাবু, হঠাৎ করে এই স্পাইনলেস সমীরগুলোর কাছে কি কথা থাকতে পারে আপনার? মায়ের ব্যাপারে আপনি কি জানেন যদি আমাকে বলেন। মায়ের কোনো স্মৃতি, কোনো ইনফরমেশন যদি আপনার কাছে থাকে তাহলে সেটা আমাকে জানান। এই কথাগুলোর মানেটা কি তুমি ভালো করেই জানো। তোমার দাদান তোমার মায়ের সমস্ত স্মৃতি পুড়িয়ে দিয়েছিল, তাই তার কোনো স্মৃতি এই বাড়িতে আর অবশিষ্ট নেই। এই যে আমাকে কাজ করতে দাও। আমি খুব ভালো করে জানি মিস্টার সমীর গুহ, সেদিন কি হয়েছিল। এই ঘর থেকে একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পর্দার আড়াল থেকে আমি সবটা দেখেছি। সমীর, এই বাড়িতে তোমার স্ত্রীর যত ছবি আছে, যা যা চিহ্ন আছে, সব এই আগুনে ফেলো। যে বউ এই পরিবারে মর্যাদা রাখতে পারে না, তার কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না। কিন্তু পুড়িয়ে ফেললেই তো আর মন থেকে মুছে ফেলা যায় না, এটা আমি বিশ্বাস করি। আপনি হয়তো আমার মাকে ভুলে থাকতে চাইছেন, সেটা আপনার ব্যাপার। তুমি এক্স্যাক্টলি আমার কাছ থেকে কি জানতে চাও সেটা আমি আগে শুনি। আমি এক্স্যাক্টলি শুধু এইটুকু জানতে চাইছি যে মায়ের কথা বললে পরে আপনার সবার প্রথমে কি মনে পড়ে, কি? অবশ্য আপনার মতন মানুষের কাছ থেকে খুব একটা এক্সপেকটেশন নেই। আপনি অগ্নি, বড়দা এত রেগে যাওয়ার মতো কিছু বলেনি। কেন এত মাথা গরম করছিস? একটু শান্ত, একটু সময় দে, ভাবতে সময় দে জেঠুকে। সত্যি বিগ ব্রো, কাম ডাউন। এত সময় লাগে মিস্টার সমীর গুহ? এতটা সময় লাগে? এত বছরের ম্যারিটাল লাইফ, অথচ মায়ের ব্যাপারে মনে করতে আপনার এত সময় লাগছে? দেখ তোরা, দেখ, এটা ডিজার্ভ করে আমার মা? ডিজার্ভ করে? বল, করে না। কি হলো বলুন, বলুন। মায়ের কথা বললে পরে আপনার সবার আগে কি মনে পড়ে? কি হলো? কি আছে? ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে এই শাড়িটায়। কোনো জবাব নেই আপনার কাছে, কোনো জবাব নেই, কোনো উত্তর নেই আপনার কাছে। আমি জানতাম আমি কেন যে এখানে এলাম, এখানে এসে যে কোনো উত্তর পাবো না আমি জানতাম, তবু যে কেন বারবার আমি আপনার কাছে বারবার চলে আসি, আমারই বোঝা উচিত ছিল। আপনি সেই মানুষ যে এখানে দাঁড়িয়ে দেখেছিলেন যেদিকে আমার মায়ের সব জিনিস পুড়িয়ে ফেলা হয়েছে। বীর তো আপনারা, কেউ প্রতিবাদ করেননি।
কথা ঠিক ছিল কেউ জানতে চাননি আপনারা। অগ্নি চুপ করো, প্লিজ তুমি চুপ করো, চুপ করো। চল ছোট ছোট চল চল তো চল এখান থেকে। প্লিজ পাচক মশাই, আপনি কেন চলে যাচ্ছেন? বাবা তো বলবেন না এমনটা বলেননি। হয়তো কোনটা বলবেন বুঝতে পারছেন না। এত বছরে নিশ্চয়ই অনেক স্মৃতি আছে। আমি একবার জিজ্ঞেস করি। বাবা, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মায়ের স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসে। তোমার যা মনে পড়ছে তুমি বলো না আমাদের। চল এখান থেকে। অগ্নি এটা তোমার মায়ের একমাত্র শাড়ি, যেটা এতদিন আমি আমার কাছে লুকিয়ে রেখেছিলাম, কেউ জানতো না। পাচক মশাই, মায়ের শাড়ি দেখেছেন তো পাচক মশাই? যে মানুষটাকে আপনি সবসময় মেরুদণ্ডহীন বলেছেন, সেই মানুষটাই কিন্তু কর্তা দাদুর আদেশ অমান্য করে এত বছর এই শাড়িটা নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন। এটা কি কম বিপ্লবের? পাচক মশাই, আপনি 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 ভাবতে পারছেন এই শাড়িটা আমাদের কতটা কাজে লাগবে? জানি না এটা তোমাদের কাজে লাগবে কিনা, তবে এটাকেই আঁকড়ে ধরে আমি এত বছর বেঁচে আছি। কিচ্ছু নেই আমার কাছে। কাজ হয়ে গেলে যদি পারো তো ফেরত দিয়েছ আমার কাছে এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কথা দিচ্ছি, আমি নিজে দায়িত্ব নিয়ে এটা আপনাকে ফেরত দিয়ে যাব। আপনার বাবার সাথে এই দূরত্বটা ভাঙতে হবে পাচক মশাই। আজ যেমন দুজনে হাত মেলালেন, এভাবেই সবসময় আমি আপনাদের দেখতে চাই। এবারে তো আমাদের ওই দৃশ্যটা করতে হবে। আচ্ছা, গানটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। এবারে কিন্তু আমি মাকে নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা তাহলে ওই দৃশ্যটা শুরু করুন। ওটা দেখে যাতে মায়ের সবকিছু মনে পড়ে যায়। বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সঙ্গোপনে, এই গান ভাসিতে গলুক যত দুঃখ জমা ঘরের কোণে, আজ যা মেঘে যায় তুমি বলো তারে। সর্বনাশ, ওর এই গানটা মনে পড়লো কি করে? তার মানে ওর স্মৃতি ফিরে এসেছে। সजना